আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব 30টি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম, 42টি ড্রোন ধ্বংসের দাবি করছে রাশিয়া। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র এবার আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। এরপরে জানিয়ে দেব সিরিয়া নেতা আল শারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত জুড়ে দিল ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 30টি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম এবং 42টি ড্রোন ধ্বংসের দাবি করছে রাশিয়া। রাশিয়ার বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে কমপক্ষে 30টি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 42টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছেন। রুশ সংবাদ সংস্থা RIA নাভোস্তি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 15 ডিসেম্বর একটি হামলার কথা উল্লেখ করে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে 4টি লঞ্চার, একটি যুদ্ধ নিয়ন্ত্রণ যান এবং একটি রাডার স্টেশন ধ্বংস করেছে। এর আগে 2023 সালের 16 মে রাশিয়ার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আঘাতে কিয়েভে 5টি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি মাল্টিফাংশনাল রাডার স্টেশন একসঙ্গে ধ্বংস হয়ে যায়, যা ছিল রুশ বাহিনীর সবচেয়ে সফল হামলা। এছাড়া গত 17 আগস্ট 4টি প্যাট্রিয়ট সিস্টেম এবং 2টি রাডার স্টেশন ধ্বংস করে রাশিয়ার বাহিনী। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি অঞ্চলে মোট 42টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী ওরিওল অঞ্চলে 20টি ড্রোন এবং রোস্টভ অঞ্চলে, ব্রায়ানস্ক অঞ্চলে 8টি এবং মোট 16টি, কুরস্ক অঞ্চলে 5টি, ক্রাসনোদর ক্রাই অঞ্চলে 1টি ড্রোন ধ্বংস করা হয়েছে। স্টালনয় কোন গ্রামে একটি হামলার ফলে একটি জ্বালানি অবকাঠামোতে আগুন ধরে যায়। অরিওলের গভর্নর আন্দ্রে ক্লিসকভ জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন পুরোপুরি নিভে গেছে, কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। এছাড়া রোভস্ট ও ব্রায়ানস্ক অঞ্চলের প্রধানরা জানিয়েছেন, সাম্প্রতিক ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য যাচাই করতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। রোববার বেইজিং হুঁশিয়ারি করে বলেছেন, তাইওয়ানকে সমর্থন করা এবং অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো, যা এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানকে $571 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসে $385 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় যারা সাহায্য করে তারা আগুন নিয়ে খেলার সমান কাজ করছে এবং এতে যুক্তরাষ্ট্র নিজেরাই পুড়ে মরবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, তাইওয়ান প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য। একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দেশটি অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়া চীন ও তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায়। তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক মার্কিন উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই অনেকেই মনে করছেন। এদিকে সিরিয়ার নেতা আল শারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির নতুন প্রশাসনের নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। তুর্কি কূটনৈতিক তথ্যসূত্র এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। তুর্কি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী নোহ ইলমাজ এবং দামেস্কের তুরস্কের অ্যাক্টিং চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান
এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত এসাদ হাসান সাইবান উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন শীর্ষ কূটনৈতিক দামেস্ক সফর করেন তিনি হায়াত তাহরি আল শামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন ও তুর্কি প্রতিনিধিদের সঙ্গে সিরীয় নেতা এই বৈঠকে দেশটির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষ সিরিয়ার স্থিতিশীলতা এবং সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বৈঠকে ঠিক কয়েক সপ্তাহ আগেই সিরিয়ার দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এ সময় এইচটিএস নেতৃত্বাধীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। গত ৮ই ডিসেম্বর এক বিদ্রোহীদের চাপের মুখে তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে ৬১ বছরের ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত জুড়ে দিল ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত, তবে সেটা তখনই হবে যদি তারা রাশিয়ার স্বার্থের ক্ষতি না করে। রোববার ভিজিটিআরকে সাংবাদিক পাভেল জারুভিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, এটা বাস্তবায়ন করা সম্ভব, সবটাই ইচ্ছার উপর নির্ভর করে, তাই আমরা কখনো ইচ্ছার পরিত্যাগ করিনি। তিনি আরও বলেন, আমরা যদি দেখি যে পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যাতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা তার জন্য প্রস্তুত। এটি আমাদের প্রশ্ন নয়, বরং তাদের প্রশ্ন। তবে এটি হতে হবে রাশিয়ান ফেডারেশন স্বার্থের কোনো ক্ষতি করে না। আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন ১৯ এবং বিংশ শতাব্দীর কিছু উদাহরণ উল্লেখ করেছেন। তিনি বিশেষভাবে স্মরণ করেছেন ১৮৫৩ এবং ১৮৫৬ সালে ক্রিমিয়া যুদ্ধের কথা, যখন রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেকেই তখন লিখেছিলেন যে রাশিয়া নিজেদের বিচ্ছিন্ন করে এবং বিশ্বে ঘটে চলা অন্যায়ের প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই বিষয়ে পুতিন আরও বলেন, রাশিয়া তখন পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গোরচাকভ এর চিঠি পান এবং যার মধ্যে লেখা ছিল, রাশিয়া ক্ষুব্ধ নয়, রাশিয়া কেন্দ্রীভূত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ধীরে ধীরে রাশিয়া যখন কেন্দ্রীভূত হচ্ছিল, কৃষ্ণ সাগর অঞ্চলেও সমস্ত অধিকার ফিরে পেয়েছিল এবং শক্তিশালী হতে শুরু করেছিল। পুতিন আরও বলেন, কিছু ঐতিহাসিক ক্রিমিয়ার যুদ্ধে শূন্য বিশ্বযুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন, কারণ প্রায় সব ইউরোপীয় শক্তি এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তবে পরিস্থিতি পরিবর্তিত হয় এবং সেই দেশগুলোকেই বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার মিত্র হয়ে ওঠে। সবকিছুই পরিবর্তিত হয়, কেবল স্বার্থই অপরিবর্তিত থাকে, এই বলে সাক্ষাৎকার শেষ করেছেন এই রুশ নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত, তবে সেটা তখনই সম্ভব হবে যদি তারা রাশিয়ার স্বার্থের ক্ষতি না করে। পুতিন আরও বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তিত হয়, সবকিছুই পরিবর্তিত হয়, কেবল রাশিয়া এবং এর জনগণের স্বার্থই অপরিবর্তিত থাকে।